শীতকালীন মৌসুম আসলে পায়ের গোড়ালি ফেটে যায়, অনেকের পায়ের তলা ফেটে যায়, কারো ক্ষেত্রে রক্ত বাহির হয়, জ্বালা পোড়া করে ব্যথা হয়। শীতকালীন মৌসুমে কেন গোড়ালি ফাটে, পায়ের তলা ফাটার কারণ কি, করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন। মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে পায়ের গোড়ালি ফাটার কারণ, প্রতিকার, ঘরোয়া সমাধান, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন, এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ইনশাআল্লাহ। দেখুন, শীতকালীন মৌসুমে পায়ের গোড়ালি ফেটে যায়, এটি একটি কমন সমস্যা, হরহামেশা অধিকাংশ মানুষেরই হয়। এর প্রধানত কারণ হচ্ছে শীতকালীন মৌসুমে প্রাকৃতিক যে বাতাস শরীরে লাগার কারণে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যায়, যার কারণে পায়ের গোড়ালি, পায়ের তলা, এমনকি অনেকের ঠোঁটের কোণা ফেটে যায়। নাম্বার 2, শরীরে পানি শূন্যতার অভাব হলে এই সমস্যাটা হয়। শীতকালীন মৌসুমে আমাদের ত্বক শুষ্ক ভাব থাকে, শরীরে মিনারেলের ঘাটতি থাকে, ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে পায়ের গোড়ালি ফেটে যায়। নাম্বার 3, শীতকালীন মৌসুমে অনেকে আছে ঘরের মেঝেতে, বাইরে উঠোনে খালি পায়ে হাঁটাচলা করেন। খালি পায়ে হাঁটাচলা করার কারণে আমাদের পায়ের যে টিস্যু থাকে, এই টিস্যুতে শুষ্ক ভাব চলে আসে, যার কারণে পায়ের গোড়ালি, পায়ের তলা ফেটে যায়। পায়ের গোড়ালি ফাটা, পায়ের তলা ফাটা, এর জন্য অনেকগুলি কারণ আছে। দেখবেন অনেকেই আছেন শীতকালীন মৌসুম আসলে সবসময় গরম পানি দিয়ে গোসল করেন। দৈনন্দিন গরম পানি দিয়ে পা ধৌত করা, গোসল করা, এতে করে অনেক সময় আমাদের শরীরে শুষ্কতার সৃষ্টি হয়, শরীরে পানি শূন্যতার অভাব দেখা যায়, যার ফলে শরীরে, হাতে, পায়ে, ঠোঁটে, পায়ের গোড়ালিতে ফাটল ধরে। এছাড়াও অনেকগুলি কারণ আমরা উল্লেখ করি। বিশেষ করে শরীরে ভিটামিন এ এর অভাব, সি এর অভাব থাকে, ভিটামিন বি এর অভাব থাকে, ভিটামিন B1, B12, B6 ঘাটতির থাকার কারণে পায়ের গোড়ালি ফেটে যায়। এখন এই সমস্যাগুলি থেকে আপনারা কিভাবে উত্তরণ হবেন, কিভাবে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন? নাম্বার 1 সাজেশন, প্রতিদিন ঘুমানোর আগে কিংবা সকালে দুপুরে হালকা কুসুম গরম পানিতে পা ধুয়ে ফেলবেন। তো অধিক গরম পানি আপনার পায়ে কিংবা শরীরে ব্যবহার করা যাবে না। নাম্বার 2, দৈনিক 8 থেকে 10 গ্লাস পানি পান করবেন। নাম্বার 3, ভিটামিন সি সমৃদ্ধ ফল যেরকম কমলা, লেবু, মাল্টা, পেয়ারা, এ জাতীয় ফলমূল বেশি করে খেতে পারেন। এছাড়াও অনেকগুলি প্রতিকার আছে। বিশেষ করে শীতকালীন মৌসুমে যদি পা ফেটে যায়, সেক্ষেত্রে আপনি ভালো মানের মোজা ব্যবহার করবেন। অবশ্য চেষ্টা করবেন তুলার মোজা ব্যবহার করতে, কারণ এটা সফট থাকে। খালি পায়ে হাঁটা যাবে না। যারা খালি পায়ে হাঁটেন ত্বকে শুষ্কতা লেগে থাকে, যার কারণে পা ফাটার পরিমাণটা বেশি হয়। এছাড়াও অনেকগুলি প্রতিকার আছে। আপনি চাইলে নিয়ম করে আপনার পায়ে রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, কিংবা অ্যালোভেরার জেল কিছু সময় মাসাজ করতে পারেন, অথবা আপনি চাইলে অলিভ অয়েল কিংবা সর্ষের তেল হালকা একটু কুসুম গরম করে নিন, এবার সুন্দরভাবে আপনি মাসাজ করে লাগায় রাখবেন। রাতে যখন ঘুমাতে যাবেন মোজা পরে ঘুমাবেন, এটা সবসময় মাথায় রাখবেন। এছাড়াও আপনি চাইলে প্রতিদিন দুপুরের সময় যখন গোসলের টাইম হয়, আপনি হাফ বল কুসুম গরম পানি নেবেন। আপনি পরিমাণ মতো বায়োডিন মিক্স করে 5 থেকে 10 মিনিট আপনার পাটা ভিজিয়ে রাখবেন। এতে করে আস্তে আস্তে আপনার পায়ের গোড়ালি ফাটা, পায়ের তালু ফাটা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অনেকের দেখবেন রক্ত পড়ে, পা ফেটে যায়, রক্ত পড়ে, সেখান থেকে গা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। এর জন্য অনেকগুলি কারণ, যেরকম ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন। যদি এ ধরনের কোনো সিমটম হয়ে থাকে, অবশ্যই নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।